আছে? একের চার। লাল কত আছে? একের চার অংশ। নীল কত আছে? আর ফাঁকা কত আছে? দাগ দেওয়া নেই সেটা। এবারে সবাইকে জোড়া লাগা মানে কি বলেছি? যোগ করা বলেছি তো, সেই যোগটা করো। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, করবে। আগে সবার নিচে কি আছে? চার, লিখে ফেলো। এবারে এর উপরে কত আছে? এর উপরে কত আছে? এর উপরে, এর উপরে এক। এবারে যোগটা করো দেখি। নিচে চার, এটা যোগ করো। এক কত হয়? তিন, চার। কত? চারের চার অংশ। এখানে কি এক মিনিট এক মিনিট, এখানে কি পাওয়া গেল বলো? কি পাওয়া গেল? চার। অঙ্কের ভাষায় কি হবে? একটু সোজা হও, অঙ্কের ভাষায় কি বলবে? বলো বলো, ঠিক হচ্ছে, বলো। চার ভাগের মধ্যে, চার ভাগের মধ্যে, চার ভাগের মধ্যে চার ভাগে কি বলবে? এটা অঙ্কের ভাষায় কি? চার ভাগের মধ্যে কত ভাগ আছে? চার ভাগেই আছে। চার ভাগের চার ভাগ আছে তো? তার মানে সব আছে না কোনো বাদ আছে? সব আছে, আছে না? তাহলে এই চার ভাগের মধ্যে যদি চার ভাগ থাকে মানে পুরোটাই থাকলো, কোনো বাদ গেল কি? তখন তাকে আমরা কি বলবো? সম্পূর্ণ অংশ বা গোটা অংশ। কি বলবে? সম্পূর্ণ অংশ বা, আর অঙ্কের ভাষায় কি বলবো? এক অংশ। আজকের পড়াশোনা তোমাদের শেখার বিষয় ছিল এটাই, যে সব পুরো অংশটাই যদি থাকে। এখানে কি দেখতে পেলে? যে চার ভাগের মধ্যে কত ভাগ আছে? চার ভাগেই আছে। তাহলে একে কি বলবো? আমাদের গোটা অংশটা পেয়ে গেছি। সেটাকে অঙ্কের ভাষায় কি বলে? তাহলে এক মানে ছোট বলবে না পুরোটা বলবে? পুরোটা। এতদিন এক মানে কি মনে হতো? এক মানে ছোট, কিন্তু ভগ্নাংশের ভাষায় এক মানে গোটা অংশ। এক মানে, এই যে দেখো কাকে আমরা এক বলছি? যদি চার ভাগের মধ্যে চার ভাগেই থাকে। তাহলে এবারে আমাকে বলো, যদি আট ভাগের মধ্যে আট ভাগেই থাকে তাহলে কি বলবে? এক অংশ বলবে। বলবে তো? চার ভাগের মধ্যে চার ভাগেই আছে, তার মানে কি? সবাই আছে। সবাই আছে মানে কত? এক অংশ। 10 ভাগের মধ্যে যদি 10 ভাগেই থাকে, এক অংশ। এই তো। এবার বোর্ডের দিকে তাকাও। একটা আমি খোপ নিয়েছি, একে আগে কত ভাগ করছি তোমরা গুনে নিয়ে বলো। কত ভাগ হয়েছে? কত ভাগ? 5 ভাগ। এখন কত ভাগ? 10 ভাগ। কত ভাগ হয়েছে? 10 ভাগ।